যমুনায় যে সভা অনুষ্ঠিত হয়েছে তাতে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5টি সিদ্ধান্তই আমরা প্রত্যাখ্যান করি। এই সিদ্ধান্তগুলো বাজারের জন্য হিতে বিপরীত হবে। যে আমরা আশাবাদী ছিলাম প্রধান উপদেষ্টা কঠিন পদক্ষেপ নেবে, যাকে নিয়ে এত কলঙ্ক এত কিছু, তাকে উনি উপস্থাপনার ব্রিফিংয়ের দায়িত্ব দিয়েছেন। দেশের জন্য, এই জাতির জন্য, এই বিনিয়োগকারীদের জন্য একটা কলঙ্ক বলে আমরা মনে করি। স্বৈরাচারের 15 বছর পুঁজিবাজার যেভাবে লুণ্ঠিত হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতিকর, সবচেয়ে বেশি লুণ্ঠিত হলো এই 8 মাসে। আমরা ধরেই নিয়েছিলাম যে উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, উনি যেহেতু ডেকেছেন, এটা ব্যতিক্রম একটি ঘটনা, আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় ছিল। এই অনুষ্ঠানের আয়োজন এবং উপস্থাপন সব কিছু দেখে তখনই আমরা হতাশ হয়েছি। মূল অংশীজন যারা 33 লাখ বিনিয়োগকারী, তাদের কোনো প্রতিনিধি ওই সভায় ছিল না। সেক্রেটারি শফিকুল ইসলাম উনি বললেন যে এখানে হাই অফিসিয়ালদের ব্যাপার, ওনার এই ধারণা নেই। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে উনি আরেকটি কথা বললেন যে এখানে ইউনিলিভার এবং অন্যান্য কিছু কোম্পানি এখানে ইনভেস্ট করার জন্য সরকারি নির্দেশনা আসছে। যে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে যখন একজন প্রেস সেক্রেটারি বলে ইউনিলিভার এটা ইনভেস্ট করার জন্য বা ভালো ভালো কোম্পানি আনার জন্য, উনি তো জানেনই না যে ইউনিলিভার একটা লিস্টেড কোম্পানি এখানে। এবং আজকের তথ্য, আমি আজকে রিসেন্ট তথ্য দিচ্ছি, আজকে ইউনিলিভার কোম্পানি, এত ভালো কোম্পানি, মাত্র 21টা শেয়ার লেনদেন হয়েছে এবং দাম কমেছে প্রায় 76 টাকা। বর্তমান বাজার মূল্য 2152 টাকা 50 পয়সা। এমন শোচনীয় অবস্থা বলতে কারো লজ্জা হয় না? খবরই তো রাখেন না। এবং এই খবরও রাখেন না যে রাশেদ মাকসুদ দায়িত্ব নিয়েছেন এবং তার থেকে আজ পর্যন্ত প্রায় 1100 পয়েন্ট ইন্ডেক্স পড়ে গেছে এবং 90,000 কোটি টাকা, আজকে মনে হয় 95,000 কোটি টাকাও ছাড়িয়ে যাবে। এই মিটিংয়ের পর মহাধস বলা চলে। আজকে বিদেশ থেকে যদি এক্সপার্ট আনা হয়, আমাদের যদি বিদেশ প্রীতি এতই বেশি হয়, বিদেশের কথাই যদি আমাদের চলতে হয়, তাহলে রাশেদ মাকসুদকে না রাখলেই হয়, যার বিরুদ্ধে এত অভিযোগ, স্বৈরাচারের দোষর হিসাবে শত শত প্রমাণ পাওয়া গেছে, তারপরেও কেন তাকেই রাখতে হবে? তারা যদি এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাহলে কিন্তু এই বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগকারী, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের যত লোক আছে, কেউ কিন্তু ছাড় দিবে না, কঠোর আন্দোলন করবে। বড় আশা করেছিলাম যে পুঁজিবাজারটা জুলাই বিপ্লবের পর সম্পূর্ণরূপে রিভার্স হবে, মানুষ তার পুঁজি ফিরে পাবে, স্বৈরাচারী শোষণের যে ক্ষত সেগুলো লাঘব হবে, সেই ক্ষত মুছে যাবে মানুষের মন থেকে। কিন্তু তার বিপরীত চিত্র দেখে আমরা ভীষণভাবে হতাশ হলাম। পুঁজিবাজারের এই দুর্দশার জন্য যাকে আমরা বরাবর দায়ী করি, তিনি হচ্ছেন অর্থ উপদেষ্টা রাশেদ মাকসুদকে। উনি তুলে ধরলেন যে রাশেদ মাকসুদ ইজ রাইট, জনগণের কথা যখন উপেক্ষা করা হয় তার নাম স্বৈরাচার। ইউনূস সরকারও কি সেই স্বৈরাচারের পথে হাঁটবেন? আনিসুজ্জামান চৌধুরী সে পুঁজিবাজারকে বললেন এটা একটা ক্যান্সার, এখানে কেমোথেরাপি দিতে হবে, কেমোথেরাপি দিলে কিছু বাঁচতেও পারে, মরতেও পারে। তার অর্থ পুঁজিবাজার ধ্বংস হবে, এটা ক্যান্সার। এবং তাই হচ্ছে। আপনাদের এই প্রস্তাবনা প্রত্যাহার করে যদি রাশেদ মাকসুদকে না সরান, তাহলে যে যে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি খারাপ হবে, তার দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই নিতে হবে। যিনি বলেছেন ক্যান্সার, ওনারাই ক্যান্সার। বিনিয়োগকারীদের দৃষ্টিতে উপদেষ্টা এক ক্যান্সার, রাশেদ মাকসুদ এক ক্যান্সার, আনিসুজ্জামান এক ক্যান্সার এবং আবু আহমেদও আরেক ক্যান্সার। এই ক্যান্সার মুক্ত পুঁজিবাজার এই দেশের জনগণ চায়। বাংলাদেশের পুঁজিবাজার এবং 33 লাখ বিনিয়োগকারী পরিবার 90 স্বৈরাচারের আয়না ঘরে বন্দী। এই বন্দি দশা থেকে মুক্তি আমাদের প্রত্যাশা এবং এই মুক্তির জন্য আমাদের জীবন সংগ্রাম করব।